একটা পেশেন্টের যখন হেপাটাইটিস বি বা সি হয় বা লিভার সিরোসিস হয়, এই পেশেন্টদের জন্য কি কি সতর্কতা বা কি কি চিকিৎসা বা কি ব্যবস্থা নিলে পরে তারা আর ক্যান্সারের দিকে যাবে না? হেপাটাইটিস বি যদি আমরা শনাক্ত করতে পারি, হেপাটাইটিস সিও যদি শনাক্ত করতে পারি, তাহলে অবশ্যই আমরা যদি তাদেরকে চিকিৎসা করি তাহলে তাদের লিভার ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক অনেক কমে যাবে। এছাড়া যাদের হেপাটাইটিস আছে তাদেরকে, যাদের হয়ে যাবে তাদেরকে যেন হওয়ার সাথে সাথে কিংবা আর্লি স্টেজে, যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম, এই আর্লি স্টেজে তাদেরকে ডিটেকশন করে অলমোস্ট একটা কিউরেবল সিচুয়েশনের দিকে আমরা তাকে নিয়ে যেতে পারি। সেজন্য আমাদেরকে এই ক্যারিয়ার পেশেন্টগুলোকে স্ক্রিনিং করতে হবে ফর লিভার ক্যান্সার, স্পেশালি উইথ আলফা ফেটোপ্রোটিন ও আল্ট্রাসোনোগ্রাম। ডক্টর ফজল করিম স্যার, আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এই যে হেপাটাইটিস বি বা সি পজিটিভ হওয়া একটা পেশেন্টের, এরপরে লিভার ক্যান্সার বা লিভার সিরোসিস, তারপর লিভার ক্যান্সার, এই মাঝখানে এই যে জার্নিটা, এই মাঝখানে সময়টা কতটুকু লাগে, কত দিনের মধ্যে এটা হতে পারে? সি এর ক্ষেত্রে বলা যায় যে 15 থেকে 20 বছর মিনিমাম। জি। বি এর ক্ষেত্রে সময়সীমা নাই, কারো হয়তো 2 বছরে হয়ে যেতে পারে, আরও সময় লাগতে পারে। তবে আমাদের দেশে বি এর রোগী, অনেক রোগী আছে পেইনেটাল ট্রান্সমিশন বলে, হয়তো মা থেকে অনেকগুলি পেয়ে থাকে, ছোটোবেলা থেকে বি ভাইরাসে আক্রান্ত, অনেক দিন থেকে বাহক, সেই বাহক থেকে আস্তে আস্তে ক্যান্সার ডেভেলপ। তো বিয়ের ক্ষেত্রে আসলে সময় বলা কঠিন। রোগীর এক ধরনের কথা মানে সাধারণত জানতে চায় যে কোন ধরনের খাবার খেলে আমি ভালো থাকবো বা কোন ধরনের খাবার খেলে আমার লিভার ভালো থাকবে, এরকম কোনো পরামর্শ আছে কিনা? সুষম খাবার, আপনার খাবারের মধ্যে অবশ্যই 6টা উপাদান যেটা আছে সেটা থাকবে। অবশ্যই আমি ফ্যাটি ফুডটা অ্যাভয়েড করব, রেগুলার প্রত্যেকদিন 20 মিনিট থেকে আধা ঘন্টা হাঁটবো। তারপর এক্সট্রা যে তেল যেগুলো আছে, আপনার বেশি অয়েলি খাবারটা খাবো না, বেশি মশলাযুক্ত খাবার খাবো না, যেগুলোতে ফ্যাট এবং ক্যালোরি বেশি, ফ্যাট ক্যালোরি সেইগুলি খাবারকে আমার অ্যাভয়েড করব। ভেজিটেবলস বেশি খেতে হবে, ফাইবার জাতীয় খাবারটা অ্যাভয়েড খেতে হবে। আমাদের এখন যে ওবেসিটি একটা তো গ্লোবাল প্রবলেম, এমনকি আমাদের বাংলাদেশেও মানে মানুষের, বিশেষ করে বাচ্চাদের তো বটেই, মাঝবয়সীও আমরা যারা আছি আমাদের ওজন বেড়ে যাচ্ছে, এবং এই ওজন বৃদ্ধির সাথেও তো এটার একটা সম্পর্ক আছে, ফ্যাটি লিভার থেকে এটা হচ্ছে। তার মানে আমরা যদি ওবেসিটিটাকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে অনেকটাই আমরা ভালো থাকতে পারবো। আমরা যদি লিভার ক্যান্সারকে না ধরি, আমরা যদি লিভারের রোগ কিংবা জন্ডিসকে ধরি, তাহলে কিন্তু খাবারের সম্পর্ক খুবই ওতপ্রোতভাবে জড়িত। বিশেষ করে আমরা যে জন্ডিসগুলি আমাদের সোসাইটিতে দেখি, রুগী দেখি আমরা, অ্যাকিউট হেপাটাইটিস যেটাকে বলি, এর বেশিরভাগই কিন্তু অ্যাডাল্টে এই ভাইরাস, বাচ্চাদের এ ভাইরাস। তো এগুলো খাবার কিংবা পানিবাহিত রোগ। তো আমাদের অবশ্যই তাহলে এটাকে যদি আমরা প্রিভেন্ট করতে চাই তাহলে আমাদেরকে বিশুদ্ধ খাবার, বিশুদ্ধ পানি খেতে হবে। কারণ আমরা যদি বাইরের খোলা খাবার, যেটা কন্টামিনেটেড উইথ হেপাটাইটিস ই, আমরা জানি যে হেপাটাইটিস ই এর ওরাফিক্যাল রুটে ট্রান্সমিশন হয়। কারণ যখন অ্যাকিউট রোগীগুলি থাকে তাদের স্টুলে এটা পাস করে তারা, এবং স্টুলটা ওয়াটার কিংবা ফুড কন্টামিনেশনে আমরা যখন এটা ইনটেক করি তখন এটা আমাদের রোগটা হয়ে যায়। করোনার সময় কমে গেছিল আমাদের দেশে, এবং এই রোগী আমরা পেতাম না অনেক। এটা খুব ভালো কথা। করোনার সময় কিন্তু আমরা এই হেপাটাইটিস গুলো খুবই কম সংখ্যায়, করোনার সময় টিবিও অনেক কমে গেছে। আচ্ছা, মানুষের যে সামাজিক দূরত্ব বা শারীরিক হেপাটাইটিসের সম্ভাবনা অনেক মানুষ কিন্তু হাইজেনিক হয়ে গেছিল, হাত ধুতো ঠিক মতো, খাবার ঠিক মতো খেত, মানুষ বাইরে যেত না, বাইরের খাবার খেত না, এইগুলোর কারণে অনেক অনেক গুণ কমে। তার মানে আমরা যদি এখনো এই স্বাস্থ্য পরামর্শগুলো বা সুস্বাস্থ্যের জন্য যে আমাদের যে পরামর্শগুলো থাকে সেগুলো যদি আমরা মেনে চলি, শারীরিক দূরত্ব মেনে চলি, আমরা হাইজিন মেনে চলি, তাহলে এই লিভার ক্যান্সার এবং লিভার সংক্রান্ত অন্যান্য যে অসুখগুলো আছে সেগুলো থেকে আমরা ভালো থাকতে পারবো।